তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনে যেমন একটা ডিপার্টমেন্টাল ভিডিও দিয়েছিলাম, তার আগে অনেকেই কমেন্ট করছে এই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের ভিডিও দাও। তো সেই কারণে একটা ক্লাস করে আমি আর সুস্নাথ আপাতত বেরিয়েছি। আর দেখি কাউকে যদি পাই, ভাবছিলাম কেমিক্যাল ডিপার্টমেন্টের একটা ভিডিও দেবো। তো চলো, কেমিক্যাল যেমন মেকানিক্যালে দিয়েছি, কেমিক্যালেও দেখাবো কী কী আছে না আছে। তবে গাইডেন্স কেমিক্যালের কাকে পাবো না পাবো সেটা এখনও ঠিক নেই। দীপকে ফোন করেছি, ও আসবে বলেছে। এখন দেখা যাক যা কাকে পাই। তো চলো আর কিছু ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো কেমিক্যাল ডিপার্টমেন্টে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধা যেটা হবে, 1 নম্বর গেট থেকে ঢুকে সামনেই যে রয়েছে অরবিন্দ ভবন, অরবিন্দ ভবনের ডান দিকে সোজা রয়েছে কেমিক্যাল ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল। যাই হোক, এইখানে রয়েছে কেমিক্যাল ডিপার্টমেন্ট। এখন ভেতরে যাব, অনেক বড় ডিপার্টমেন্ট, অনেক কিছু আছে, ল্যাব ফ্যাব আছে। এখন দেখি কতদূর কি দেখানো যায়, চেষ্টা করবো দেখানোর। বাট পারমিশনের একটা ব্যাপার থাকে, স্যাররা একটু অন্যরকম থাকে, ওরকম ভিডিও করা যায় না। এখন দেখি কতদূর কি করা যায়। তো আধ ঘন্টা দীপ আমাদের প্রায় দাঁড় করিয়ে রেখে ও এখন এসে বলছে এই পাশের গেট দিয়ে আমি কিছু চিনি না, কোথায় কি ক্লাস হয়। সবে ওদের যেহেতু ফার্স্ট ইয়ারের টিকিউবে হতো, আচ্ছা ফার্স্ট ইয়ারগুলো চেনে, বাট সেকেন্ড ইয়ারটা চেনে। আর বাকি তো ফার্স্ট ইয়ার তো টিকিউবে ক্লাস হতো, হ্যাঁ টিকিউ হতো। এখন কোথায় কি হয় না হয় দেখা যাক। ও ফ্রেশার্স হয়ে গেছে, ওদের ডিপার্টমেন্টেও ফ্রেশার্স। এখন কোথায় কি হয় না হয় অতটা জানে না। যাই দেখি আমরা কতদূর কি জানতে পারি। এটা টিচার্সদের অফিস, ভিতরে আর গিয়ে দরকার নেই। কেমিক্যাল রিয়াকশান হয়ে কেমিক্যালের আই খুলে পড়ে গেছে। আর বাকি এখানেও একটা ল্যাব আছে, থার্ড ইয়ারদের এখানে ল্যাব হয়। যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা থার্ড ইয়ারে উঠবে, তারপর এখানে কেমিক্যাল কী বলে ল্যাব করবে। তার আগে এখানে জানি না কিছু করা যায় কি না। তো চলো এবার এক এক করে এন্ট্রি নেই আমরা ভেতরে, গিয়ে দেখি কি আছে ভেতরের দিকে, কোথায় কি হয় না হয়, কতদূর জানতে পারি, দেখাতে পারি আমরা। বল যেখানে কি কি আছে। এখানে হচ্ছিল রিসার্চ স্কলার রয়েছে, লাইব্রেরি রয়েছে উপরে ফার্স্ট ফ্লোরে, আর হচ্ছে এইচওডি ম্যামের রুমটা এখানে রয়েছে। আর কেমিস্ট্রি ল্যাব আছে, কেমিস্ট্রি, হ্যাঁ ফিজিক্যাল কেমিস্ট্রি প্লাস অর্গানিক কেমিস্ট্রি দুটো ল্যাবই এখানে রয়েছে। আর ওই বাকি বিল্ডিংটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের ক্লাস আছে, আর এক্সাম হল সব এখানে। এটা যে একটা 100 বছর পুরনো ডিপার্টমেন্ট সেটা সিঁড়ি দিয়ে উঠলেই বোঝা যাচ্ছে যে এটা কত পুরনো। তো উপরে উঠতে এখানে একটা ল্যাব আছে। এই ল্যাবটায় প্রিয়মদের মানে ল্যাব হতো, মানে এই সেকশনে দেখতাম এখানে ল্যাব হতো, আর আমরা উপরে যেতাম। তো এখান থেকে দেখি আর কি কি আছে। আর কখনো আমি ঘুরে দেখিনি, যেহেতু দেরি করে আসতাম, তাড়াতাড়ি করে এসেই চলে যেতাম ল্যাবে। তো এখানে রয়েছে কেমিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি ম্যাডামের রুম। আর রুম থেকে কিছু দূর এগিয়ে গেলেই রয়েছে ওদের ডিপার্টমেন্টাল লাইব্রেরি। এটা হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্টাল লাইব্রেরি, ভিতরে এখন ঢোকা যাবে না। সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে এই একটাই জায়গা আছে যেখানে একটু র্যাকেট খেলা যায়, মানে খেলার ব্যবস্থা আছে। বাট এটা এখন নোংরা আছে, যেহেতু এদের এখন সব দেখতে পাচ্ছে সবে রং টং হয়েছে, তাই কাঁচরা পাট্টি এখানে ফেলেছে। বাট এটা সবসময় পরিষ্কারই থাকে, এখানে রাতেও খেলাধুলা করে আর কি। কোট কাটাই আছে, এটা হয়তো আবার ঠিকঠাক করা হবে, তখন দেখতে পারবে। এখানে একটা ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাব আছে। এখানে আমাদের ফার্স্ট ইয়ারের ল্যাবটা হতো, যারা অন্য অন্য ডিপার্টমেন্টের আছে তাদের আগে একটা যে ল্যাব দেখলাম সেখানে। আর এখানে পাশের বিল্ডিংটাই, এগুলো এখন বন্ধ আছে। এখন যদি এখানে স্যার থাকে আমি এটা বকা খাবো। তো এখানে ল্যাবটা হয়, আর ভিতরে জিনিসপত্র সব রাখা আছে। আমি জানি না ঢুকবো কিনা। এখানে আমাদের ল্যাবটা হতো, আর ভিতরে জিনিসপত্র সব রাখা আছে। স্যার খুব বকা দেয় এখানে, খুব রাগী স্যার আছে, দরকার নেই এখানে বেশিক্ষণ থাকার। তো এটা হচ্ছে ডিপার্টমেন্টাল অফিস, ডিপার্টমেন্টাল কাজ বাজ এখানেই হয়। আর দীপ এখন আমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো আমরা কখনো আসিনি। আচ্ছা, এখানে সব ল্যাব রয়েছে, ন্যানো পার্টিকেল হয়, হ্যাঁ অনেক হার্ড ডিপার্টমেন্ট কিন্তু। হ্যাঁ, এদিকে একটা সেমিনার রুম আছে, এখানে একটা এমনি রুম, ক্লাসরুম। আচ্ছা এটাও ক্লাসরুম, এখন বন্ধ আছে। আর এখানে আছে সেমিনার রুম। এখন যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোর, যেখানে দীপদের ক্লাস হয়, মানে সেকেন্ড ইয়ারদের ক্লাস হয়। অনেক ছেলেমেলে আছে, এই ছেলে হোস্টেলে চলে গেছে ক্লাস না করে। আর হোস্টেলের ছেলেরা কিন্তু এমন হয় না।
আমাদের আজকে ক্লাস নেই, তবে ওদের আছে। আচ্ছা, ফার্স্ট সেকশন তাদের আছে class। তো এটা হচ্ছে কেমিক্যালের ডিপার্টমেন্টাল লিফটটা একদম এই বিল্ডিং থেকে উঠে, যেটা ওখান থেকে উঠলাম সোজাসুজি বাঁ দিকে ছিল, যেটা ফার্স্টে দেখানো হয়নি, বাট লিফটটা চলছে, কাজ করছে। তো এটা হচ্ছে কেমিক্যালের সব থেকে বড় সেমিনার রুম, আপাতত বন্ধ আছে, নাকি ওপাশ থেকে কিছু আছে, যাই হোক। এখানে এক্সামও হয়, এক্সাম হলে এখানের অবস্থা নাকি তাদের, মানে যাদের এখানে এক্সাম হয় তাদের হালাত খারাপ হয়ে যায়। এই যে এটা সেমিনার রুম, হল রুম। আচ্ছা এটা হল রুম, এটা হচ্ছে সবথেকে বড় হল রুম, সেমিনার রুম নয়। সেমিনার রুমটা নিচে ছিল, জলের বোতল স্যাররা সেখানে প্রচুর জল খায়। এবার যাচ্ছে আমরা থার্ড ফ্লোরে, নিয়ে যাচ্ছে দীপ, বাট কী আছে ও বললো জানি না। এবার আমরা যে দেখি কিছু জানতে পারি কিনা কী আছে। আচ্ছা ক্যাড ডিপার্টমেন্ট আছে, মানে কম্পিউটার ল্যাবরেটরি। এখানে সবাই ক্লাস করছে, জুতো দেখতে পাচ্ছে অনেক। আর এটা রয়েছে এদের একটা প্রাইভেট ছাদ, আমাদের ছাদে উঠতে দেয় না, বাট এদের দেয় হয়তো। আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এদের কাউকেই ছাদে উঠতে দেয় না, এদেরকে ছাদে উঠতে অ্যালাউ করেছে। খুব সুন্দর একটা ছাদ, বড় সড়ো। মেইনলি মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাদে হচ্ছে ইয়ে রাখা আছে, কী বলার নাম, সোলার প্যানেল লাগানো আছে প্রচুর পরিমাণে, সে কারণে ওদের ছাদে উঠতে দেয় না। ওঠার লিমিট এই পর্যন্তই আছে, এর উপরে উঠতে গেলে এই যে এখানে এটা বন্ধ করা আছে, এর উপরে আরেকটা ছাদ আছে, আর এই সাইডে একটা ছোট ছাদ আছে, এটাও উপরে গেট দিয়ে বন্ধ করা আছে। যা এসছি এই অবধি। আর সিনিয়রদের ক্লাস কোথায় হয় সেটা আপাতত আমরা বের করতে পারিনি, পরে বের করতে পারলে সেটাও দেখাবো। আর ভিতরে এখানে রয়েছে আম গাছ, এটা হচ্ছে সম্ভবত দেবদারু গাছ, না দেবদারু না, এটা কী বলে, মেহগুনি গাছ। এটা জাম গাছ, গাছপালা দেখে এরা কাঁঠাল গাছ, সমস্ত ভালো গাছই আছে অনেক। এটা হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্টের দুটো বিল্ডিংয়ের মাঝের অংশ। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মোটামুটি যাদবপুরের সব কটা ডিপার্টমেন্টে এইটুখানি করে জায়গা আছে কম বেশি নষ্ট করা। কেন নষ্ট করা, কী বৃত্তান্ত আমি জানি না, এর পিছনে কারণটা কী সেটা আমার জানা নেই। কোনো একটা রিসার্চ ল্যাব আছে, হয়তো সম্ভবত ফোর্থ ইয়ারদের। এটা কোনো একটা ক্লাসরুম, ক্লাস হচ্ছে ভিতরে। এখানে প্রচুর অপশান আছে, এদিক থেকে ওঠা ওদিক থেকে নামা, তাই একদিক দিয়ে উঠছি একদিক দিয়ে নামছি, এরকম ঘোরাঘুরি করছি। এই একটা ল্যাব আছে, এই এখানে একটা ল্যাব আছে, সব ছোটো ছোটো রকমের ল্যাব আছে, প্রচুর ল্যাব। কেমিক্যাল হচ্ছে ল্যাবের ডিপার্টমেন্ট, ছোটো ছোটো করে অসংখ্য ল্যাব। আমাদের যত ক্লাসরুম ওদের তত ল্যাব, সব ভর্তি পার্সোনাল ল্যাব। স্কলাররা হয় না, মানে স্কলার মানে কি করবে, যারা রিসার্চ করছে তাদের জন্য, কোনো প্রফেসরের আন্ডারে তাদের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল্যাব করা আছে, সেরকম অনেকগুলো ল্যাব আছে। আর এটা রাস্তা থেকে ভিউ একটু দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট রিসার্চ করতে করতে মাঝে মধ্যে এখানে একটু আসবে ছোট করে হাওয়া খেতে, যেন সুষমা দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে থাকবে, শুধু হাতে একটা সিগারেট থাকবে, ব্যাস রিসার্চ সাকসেসফুল। এখানে আবার একটা ল্যাব আছে, প্রচুর ল্যাব, প্রচুর সিঁড়ি, প্রচুর জায়গা। তো এটা থেকে চলো নেমে যাই আমরা টুক করে। তো এটা হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্টের ব্যাকডোর, মানে বলতে পারো ব্যাকডোর বা পিছনের দিকের একটা ফ্রন্ট। এখান থেকেও এন্ট্রি নেয় প্রচুর ছেলেমেয়ে, যারা হোস্টেল থেকে আসে বা মাঠের এদিক থেকে আসে তারা নেয়। তো কম বেশি যতটা পেরেছি কেমিক্যাল ডিপার্টমেন্ট একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করি। আমিও ফার্স্ট টাইম দেখলাম, দীপও ফার্স্ট টাইম দেখলো, ঘুরলো। তো এই ছিল কেমিক্যাল ডিপার্টমেন্ট। আর কী কী ডিপার্টমেন্ট দেখতে চাইছো আশা করি সব দেখাতে পারবো, এখন চেষ্টায় আছি ডিপার্টমেন্টগুলো সব কভার করার। এখন দেখা যাক কবে করতে পারি। তো এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, টাটা।